আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি সকলে ভালো আছেন। আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগতম। আমি প্রতিবাদী সাহার। আজকের আলোচনার বিষয় হচ্ছে গত 1 জুলাই থেকে 2024 সালের 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে যে নির্যাতন চালানো হয়েছিল তার একটি প্রতিবেদন সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো। এ বিষয়ে বিভিন্ন পত্রিকাতে নিউজ প্রকাশিত হয়েছে। আজকে আমি একটা পত্রিকা থেকে আপনাদেরকে বলি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। 45 জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে, প্রমাণ তাদের কাছেই আছে, যে কোনো সময় তারা প্রকাশ করবে এটি। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একথা জানান। এ সময় প্রসিকিউশনকে আগামী 20 জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ মোট 45 জন। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের নানা তথ্য উপাত্ত জড়ো করা হয়েছে। তদন্তে এমন সব সাক্ষ্য প্রমাণ উঠে এসেছে যা থেকে স্পষ্ট যে অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে। কি সহিংসতা চালিয়েছে তার একটি ছোট্ট কয়েকটা কথা আমি বলবো। জুলাই আগস্ট অভ্যুত্থানের প্রশাসনের যে অতর্কিত গুলি, এই গুলিতে কিন্তু কয়েকজন বাচ্চা শিশু মারা গেছে। এটা আপনারা সবাই মিডিয়াতে দেখেছেন। অনেক ছাত্রের লাশ গুলি করার পর পুড়িয়ে ফেলা হয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে। এই জন্য অনেক ছাত্রের লাশ আমরা কিছু ভিডিও দেখছি যে প্রিজন ভ্যান সহ পুড়িয়ে ফেলেছে প্রশাসনের লোকেরা। এরপর বিদ্যুৎ বন্ধ করে এলাকা ভিত্তিক গ্রেপ্তার করে গুম করেছে। বিদ্যুতের লাইন বন্ধ করে দিয়ে অন্ধকারের মধ্যে ছাত্রদেরকে মেসে তল্লাশি করে অনেক ছাত্রকে গুম করেছে। এরপরে ইন্টারনেট বন্ধ করে 71 সালের মতো গণহত্যা চালিয়েছে। ইন্টারনেটে যাতে কোনো যোগাযোগ না হয় যে ওই এলাকায় গুলি করে স্টুডেন্টদেরকে মারতেছে, এগুলো যেন প্রচার করা না হয়, কোনো ভিডিও ফুটেজ যেন না থাকে, এই জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। এটা আপনারা সবাই দেখেছেন। এরপরে অসংখ্য ছাত্রের লাশগুলোকে গণকবর দিয়েছে। কয়েকটা গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে অসংখ্য ছাত্রকে গণকবর দিয়ে সেখানে রাখা হয়েছিল। তাদের কোনো নাম, ঠিকানা, পরিচয় কিচ্ছু কেউ আজ পর্যন্ত পায়নি। এরপরে আপনারা জানেন যে হেলিকপ্টারতে পর্যন্ত গুলি করা হয়েছিল। এ প্রমাণগুলো কি নাই? ভিডিও ফুটেজগুলো কি নাই? এই তদন্ত সংস্থার কাছে সব তথ্যগুলো চলে যাবে। ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে শুধুমাত্র প্রশাসনকে দিয়ে এই যে অপকর্ম করলো, প্রশাসনকে দিয়ে